উত্তরবঙ্গের সমৃদ্ধ জেলা নাটোর। চলন বিল, কাঁচাগোল্লা আর বনলতা সেনের নাটোরকে বলা হয় ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি। একসময় এই অঞ্চল ছিল বাংলা শাসনের প্রাণকেন্দ্র। এখন সেই মর্যাদা নেই, তবে প্রমাণ হিসেবে রয়ে গেছে ইতিহাসের নানা চিহ্ন। বর্তমানে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সকল দিক দিয়ে নাটোর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। বিশেষ করে কৃষি অর্থনৈতিক খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখছে নাটোর। দেশে বর্তমানে যত রসুন উৎপাদিত হয় তার 1/3 যোগান দেয় নাটোর জেলা। এখানকার চাষিরা প্রতি বছর রসুন উৎপাদন করেন 2 লাখ টনের কাছাকাছি, যা বাংলাদেশের মোট চাহিদার 25 থেকে 30%। উত্তরবঙ্গের এই জেলা নিজের চাহিদা থেকে প্রায় দ্বিগুণ মাছ উৎপাদন করে। বর্তমানে নাটোরে বার্ষিক মাছের চাহিদা 44,000 টনের মতো, কিন্তু জেলায় উৎপাদিত হয় 75,000 টনের বেশি, যা ভূমিকা রাখে দেশের মৎস্য চাহিদা পূরণের ক্ষেত্রে। তাছাড়া নাটোরে মাছের আলাদা খ্যাতি রয়েছে অন্যান্য এলাকায়। বিলঘেরা এই অঞ্চলে বিপুল পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়। বর্তমানে দেশের দুগ্ধ চাহিদা পূরণে ভূমিকা রাখছে নাটোর। 1 দশক আগেও নাটোরে খুব বেশি দুধ উৎপন্ন হতো না, তবে এখন দুগ্ধ উৎপাদনে দেশের অন্যতম সেরা জেলা নাটোর। জেলার বিভিন্ন উপজেলায় বছরে মোট 2,22,000 টন দুধ উৎপাদিত হয়, যা নাটোরের মোট চাহিদা থেকে প্রায় 50,000 টন বেশি। বাড়তি অংশ অন্যান্য জেলার চাহিদা পূরণে ভূমিকা রাখছে। চাষাবাদের প্রায় সকল ক্ষেত্রেই নাটোর খুবই সমৃদ্ধ। প্রতি বছর বিপুল পরিমাণ ফল উৎপাদন করে থাকে উত্তরবঙ্গের এই জেলা। বর্তমানে নাটোরে আম উৎপাদিত হয় বছরে 80,000 টনের বেশি, আর লিচু উৎপাদিত হয় 8 থেকে 9 টন। খাবার হিসেবে নাটোরের কাঁচাগোল্লা দেশে বিদেশে বিখ্যাত। শত শত বছর ধরে গড়ে উঠেছে নাটোরের এই মিষ্টান্নের সুনাম, যা এখনো অব্যাহত আছে। খাঁটি দুধের ছানার সাথে চিনি মিশিয়ে নাটোরের কাঁচাগোল্লা তৈরি করা হয়। 1 কেজি কাঁচাগোল্লা তৈরি করতে প্রয়োজন হয় 1 কেজি কাঁচা ছানা, তবে এই ছানা হতে হবে স্বর্ণাতলা দুধের। এভাবে বিশেষ প্রক্রিয়ায় তৈরি কাঁচাগোল্লা মিষ্টান্ন হিসেবে দেশের অন্যতম সেরা, যার স্বাদের কোনো তুলনা হয় না। নাটোরের সমৃদ্ধির অন্যতম উৎস চলন বিল। দেশের সবচেয়ে বড় এই বিলের বেশিরভাগ অংশ রয়েছে নাটোর জেলায়। এই বিলে উৎপন্ন হয় নাটোরের বেশিরভাগ ধান, রসুন এবং অন্যান্য ফসল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নাটোরে রয়েছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নানা স্থাপনা। বাংলাদেশে গণভবন হিসেবে 2টি বিখ্যাত ভবন আছে, যার একটি ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন আর অন্যটি নাটোরে অবস্থিত উত্তরা গণভবন। একসময় জমিদারদের বাসস্থান হিসেবে ভবনটি ব্যবহৃত হতো। স্বাধীনতার পর সরকার এর নামকরণ করে উত্তরা গণভবন হিসেবে। 51 একর জমির উপর তৈরি লেক ঘেরা এই প্রাসাদ মনোরম সুন্দর। নাটোরের আরেকটি বিখ্যাত প্রাসাদ নাটোর রাজবাড়ি। একসময় এই অঞ্চল ছিল প্রশাসনিক কেন্দ্র, যার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এসব প্রাসাদ। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।